আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো সাদা কালো ছবিকে আপনি খুব সহজে রঙিন একটি ছবিতে কনভার্ট করে ফেলতে পারবেন। সাদা কালো ছবিকে রঙিন ছবিতে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে পারবেন, চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে করার জন্য নর্মালি ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডান দিকে উপরে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর একটু নিচে এসে দেখবেন এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, ওইটার উপর টাচ করে ওইটাতে টিক মার্ক দিয়ে ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন। তারপর আপনি গুগলে আসবেন এবং গুগলে এসে আপনি সার্চ করবেন মাই হেরিটেজ, MYHERITAGE, মাই হেরিটেজ লিখে সার্চ করার পরপরই আপনার সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে আপনাকে এই যে ফার্স্টের যে ওয়েবসাইট, এটা তো অ্যাড দেওয়া ওয়েবসাইট, আপনি জাস্ট এই ফার্স্টের এই ওয়েবসাইটটা ক্লিক করে ওপেন করে দিবেন এবং এটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ একেবারে ইজি একটা বিষয়, যে স্টার্ট উইথ গুগল, এটার উপর আপনি ক্লিক করে দিবেন নর্মালি এবং আপনার একটা ইমেল অ্যাকাউন্ট অবশ্যই ওই ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে। তো ইমেল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকলে আপনি জাস্ট ওইটার মাধ্যমেই আপনি এই যে ওয়েবসাইটটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এর জন্য আপনি জাস্ট আপনার ইমেল অ্যাকাউন্টের উপর নর্মালি এভাবে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এইভাবে শো করবে। এখান থেকে আপনি চাইলে এটাকে পারচেজ করে নিতে পারেন, অথবা যদি আপনি এটা পারচেজ করতে না চান, ফ্রি ভার্সন ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে মাই হেরিটেজ লেখা বাম সাইডে এটার উপর ক্লিক করে দেবেন এবং এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনি চাইলে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন, চাইলে পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে এই ইমেল এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন করতে পারবেন, অথবা এটা ক্লোজ করে দিতে পারেন, কোনো প্রয়োজন নেই পাসওয়ার্ড দেওয়ার। তো এখান থেকে আপনি জাস্ট আবারও মাই হেরিটেজ অপশনে ক্লিক করবেন। তো করলে যেহেতু এখানে বারবার পাসওয়ার্ড চাচ্ছে, আমরা আরেকবার মাই হেরিটেজ ওয়েবসাইটে যাব, তার জন্য জাস্ট সার্চ অপশনে মাই হেরিটেজ লিখে দিব। এখান থেকে আমি মাই হেরিটেজ লিখে আগের বারের মতোই আমি জাস্ট ওয়েবসাইটে আসবো। মাই হেরিটেজ লিখে সার্চ করার পর এখান থেকে আমি জাস্ট গুগল থেকে ওদের ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে আমি জাস্ট ক্লিক করে এদের ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আমাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। এর জন্য এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট একটা পাসওয়ার্ড এখানে লিখে দিলাম। আপনারাও সেম ভাবে একটা পাসওয়ার্ড এখানে লিখে দিবেন। পাসওয়ার্ড লিখে দেওয়ার পর সেভ অপশনের উপর ক্লিক করবেন এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে মাই হেরিটেজ অপশন আছে, মাই হেরিটেজ অপশনের এখানে চলে আসলেন কিন্তু। আর আপনারা চাইলে পাসওয়ার্ড না দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে এটা ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে যে অনেকগুলো অপশন আছে এখানে, এই অপশনগুলো থেকে যে ফটোস অপশনের উপর আসবেন এবং ফটোস অপশনের উপর আসার পরে যে কালারাইজ ফটো যে অপশনটা আছে, কালারাইজ ফটো অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে একটা ফটো আপলোড করতে হবে আপনাকে। এখান থেকে জাস্ট আপলোড ফটো অপশনের উপর ক্লিক করবেন। এরপর আপনার ছবি যেখানে আছে আপনি সেই ফটোটা ওপেন করে ফেলবেন। জাস্ট আমি এখান থেকে একটা ছবি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সাদা কালো ছবি আছে। তো এখান থেকে আমি একটা সাদা কালো ছবিটাকে ওপেন করলাম। তার আগে আমি ছবিটা ওপেন করে দেখিয়ে দিই যে ছবিটা আসলে কেমন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি এখানে দেখা যাচ্ছে এবং এই ছবিটা কতটা সুন্দরভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কালারাইজ করে দিবে সেটা দেখতে পাবেন। তো এটার উপর ক্লিক করে আমি ওপেন অপশনের উপর ক্লিক করলাম। এখন কিন্তু এটা জাস্ট আপলোড হচ্ছে ফটোটা, এখানে দেখেন আপলোডিং ফটো এবং এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক তারা কালার করে দিবে, আপনার কোনো কিছু করা লাগবে না। দেখেন কত সুন্দরভাবে কালার করে দিয়েছে। এখানে যদি আপনি খেয়াল করেন, আগে এই ছবিটা এরকম ছিল এবং এখন কিন্তু এরকম কালারাইজ করে দিয়েছে। কত সুন্দরভাবে কালারাইজ করে দিল এটা, সেটা আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন। এরকম একটা ছবি কিন্তু আমাদের ফটোশপ দিয়ে করতে অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এটাকে কালার করে ফেলতে পেরেছি। এখন যদি এটা ডাউনলোড করতে চান, অর্থাৎ এই যে কালার করা ফটোটা যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে বাম দিকে যে কালার ডাউনলোড ফটো অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তারপরে যে কালারাইজ ফটো এটার উপর ক্লিক করে দিবেন, দিলে সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এবং এটা আমি যদি ওপেন করি, ওপেন করলে দেখতে পাবেন এখানে কত সুন্দর একটা কালার ফটো দেখাচ্ছে, যেটা একটু আগে আমি ওপেন করে দেখিয়েছিলাম সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তো এইভাবে আপনারা খুব সহজে কালার করে নিতে পারবেন। এখন এখানে এটা তো কালার করা কমপ্লিট হলো। এখন যদি আরেকটা ফটো আপনি কালার করতে চান, তাহলে এটা থাকা অবস্থাতে এখানে আছে, তো এখন আরেকটা ফটো আপনি কালার করতে চাচ্ছেন, তখন এই যে আপলোড অ্যানাদার ফটো এই অপশনের উপর ক্লিক করবেন। এরপরে আরেকটা ফটো আপনি সিলেক্ট করে ওপেন করে দিবেন সেম ভাবে আগের মতোই। তো এটা আপলোড করে দেওয়ার সাথে সাথে এখানে
কয়েক সেকেন্ডের মধ্যে ওইটাও কালার করে দিবে। এই ছবিটা আমি আপলোড করেছি, দেখেন এটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি। এইভাবে আপনারা যে কোনো ছবিকে খুব সহজেই কিন্তু কালার করে ফেলতে পারবেন। এটা আগে এরকম ছিল, এই যে সাদা কালো, এবং এখন কিন্তু এরকম কালার হয়ে গিয়েছে। তো আপনি যদি চান যে কোনো ছবি, একেবারে যে কোনো ছবিকে আপনি খুব সহজে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সাদা কালো থেকে রঙিন করে ফেলতে পারবেন। এবং এটাও সেম ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড ফটোস অপশনের উপর ক্লিক করে কালারাইজ ফটো অপশনের উপর ক্লিক করলে এই ফটোটার কালার ফটো ডাউনলোড হয়ে যাবে। এই যে ওপেন করলাম আমি, দেখেন একটা কালার ফটো ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ফটো করে নিতে পারবেন। এছাড়া আরো অনেক কিছুই করা যায় মাই হেরিটেজ ওয়েবসাইট ব্যবহার করে। তো এই ওয়েবসাইটে ফটো আর কি কি করা যায়, অর্থাৎ ফটো থেকে কি কি কাজ করা যায় এখানে, সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি পরবর্তী একটা ভিডিও সম্পূর্ণই মাই হেরিটেজ ওয়েবসাইটের উপরে তৈরি করার চেষ্টা করবো। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে